কি হবে যদি মহাকাশ থেকে একটি কাগজের প্লেন ছেড়ে দেওয়া হয়? বাড়ির মধ্যে থাকা সবগুলো পানির ট্যাপ সারাদিন একসাথে ছেড়ে রাখলে কি হবে? বাড়ির পেছনে হাতির টুথপেস্ট বানাতে গিয়ে এরা কি ভুলটাই না করে বসলো। আর এক ট্রাক ভর্তি ম্যাজিক বলের ভেতরে লাফিয়ে পড়লে ঠিক কি হবে, চলুন দেখা যাক। মহাকাশ থেকে কাগজের প্লেন ওড়ানো সব থেকে কঠিন ব্যাপার, কারণ একটা কাগজের প্লেনকে মহাকাশে পাঠানো চারটিখানি কথা নয়। এই কাজটা করার জন্য প্রথমে ড্রোনের সাথে কাগজের প্লেন বেঁধে দেওয়ার চিন্তা করা হয়েছিল, কিন্তু ড্রোন মহাকাশে যাওয়ার পর রিমোটের সাথে সিগন্যাল হারিয়ে ফেলতে পারে, ফলে ড্রোন এবং কাগজের প্লেন দুটোকেই হারাতে হবে। তাই এরা চিন্তা করলো একটা গ্যাস বেলুনের সাথে একটা কাগজের প্লেন বেঁধে আকাশে উড়িয়ে দেবে। সাথে থাকবে একটা ক্যামেরা। বেলুন উপরে উঠতে উঠতে একসময় ফেটে যাবে, তখন কাগজের প্লেন উড়ে যাবে আর ক্যামেরাতে সবকিছু রেকর্ড হবে। মহাকাশ পর্যন্ত যাওয়ার জন্য তারা বিশাল একটা গ্যাস বেলুন তৈরি করে, তার সাথে প্লেনটাকে বেঁধে দিয়েছে, সাথে দিয়েছে ক্যামেরা। বেলুন ছাড়ার প্রায় 4 ঘন্টা পর মাটি থেকে 30 কিলোমিটার উপরে মহাকাশে পৌঁছে যায়। তারপর বেলুনটি ফেটে যায়। ক্যামেরার সাথে লাগানো ছিল একটা জিপিএস ট্র্যাকার এবং ক্যামেরা প্রায় 25 কিলোমিটার দূরে গিয়ে পড়লো। ক্যামেরা হাতে পাওয়ার পর আসল ফুটেজ পাওয়া গেল। দেখা গেল বেলুনটি একসময় ফেটে যায় এবং প্লেনটি মহাকাশে উড়তে থাকে। এরপরে আর তাকে খুঁজে পাওয়া যায় না। এত উঁচুতে কাগজের প্লেন ওড়ানো এটাই প্রথম রেকর্ড যা তারা করে দেখিয়েছে। আপনি যদি বাড়িতে পানির ট্যাপ অন করে রেখে অফিসে চলে যান, তাহলে সন্ধ্যায় আসার পর কি দেখতে পারবেন? সেটা দেখার জন্য এই ছেলেগুলো বাড়িতে থাকা সবগুলো পানির ট্যাপ অন করে রাখে। এর ফলাফল তারা মাত্র 30 মিনিটের মধ্যেই বুঝতে পারে। 30 মিনিটের মধ্যে বাড়ির ভেতরে পানি প্রায় 1 ফুট পর্যন্ত উঠে যায়। ঘরের মধ্যে থাকা সবগুলো আসবাবপত্র একে একে ভিজতে শুরু করে। সময় যাওয়ার সাথে সাথে ঘরের মধ্যে পানি বাড়তে থাকে। এক সময় খাট, ফ্রিজ সবকিছুই পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। প্রায় 6 ঘন্টা পর ঘরের ভেতরে থাকা পানি প্রায় 5 ফুট পর্যন্ত উঠে যায়। তবে আপনার ঘরে এত পর্যন্ত পানি উঠলে আপনার বেঁচে থাকা সম্ভব না, কারণ ততক্ষণে পানি কারেন্ট হয়ে যাওয়ার কথা। তারা আরও কিছুক্ষণ অপেক্ষা করলো পুরো বাড়ি পানিতে ডুবে যাওয়ার জন্য। এবারে তারা বাড়ির ভেতরে কি অবস্থা এটা দেখার জন্য অক্সিজেন নিয়ে ডুব দিয়ে প্রতিটা রুমে গিয়ে দেখছিল। ঘরের প্রত্যেকটা জিনিস পানির নিচে ভাসছে, এটা দেখতেই যেন কেমন লাগে। আপনি যদি মনের ভুলেও পানির ট্যাপ অন করে রেখে চলে যান, তাহলে অফিস থেকে ফিরে আপনার বাড়ি এরকমই দেখতে পাবেন। বাড়ির পেছনে হাতির টুথপেস্ট বানানোর জন্য তারা সবকিছু জোগাড় করেছিল। তাদের প্ল্যান ছিল এক সুইমিং পুল ভর্তি হাতির টুথপেস্ট বানানো। এই হাতির টুথপেস্ট হলো এক ধরনের ফেনা, যা 2 ধরনের কেমিক্যাল একসাথে মিশে তৈরি হয়। তবে এই কেমিক্যাল যখন একসাথে মেশে তখন বেশ গরম হয়ে যায়। তারা সুইমিং পুল খালি করে তার ভেতর প্রথম কেমিক্যাল ঢেলে দেয়। তারপর দ্বিতীয় কেমিক্যাল সুইমিং পুলের উপরে 3 জনে রেখে অপেক্ষা করতে থাকে ভেতরে ঢেলে দেওয়ার জন্য। এরপর তারা একই সাথে ঢেলে দেয়। কিন্তু ব্যাপার হলো তারা বুঝতেই পারেনি এই হাতির টুথপেস্ট এত দূর অবধি যাবে। ধীরে ধীরে পুরো সুইমিং পুল ভরে গেল। সুইমিং পুলের মধ্যে থাকা ক্যামেরাগুলো সব হাতির টুথপেস্টের ভেতর ডুবে গেল। ধীরে ধীরে এই ফ্যান আরও বাড়তে থাকলো। এত পরিমাণ বাড়তে লাগলো যে সুইমিং পুল ছাড়িয়ে বাড়ির চারপাশ ছড়িয়ে গেল। কপাল ভালো তারা সুইমিং পুলের চারপাশে পলিথিন দিয়ে রেখেছিল, তা না হলে এই টুথপেস্ট বাড়ির ভেতরে চলে যেত। সব থেকে কষ্টের ব্যাপার হলো এই হাতির টুথপেস্ট পরিষ্কার করা সব থেকে কঠিন কাজ, কারণ এটা বেশ পিচ্ছিল জাতীয়। এক ট্রাক ভর্তি ম্যাজিক বলের ভেতরে আপনি যদি লাফ দেন, তাহলে আপনার কি অবস্থা হবে? এটা দেখার জন্য এই ছেলেগুলো বিশাল এক ট্রাক জোগাড় করলো। ট্রাক এত বিশাল যে সেখানে পানি দেওয়ার জন্য আলাদা করে মোটর এবং পাম্প আনা হলো। ট্রাকে পানি ভর্তি করার পর তার ভেতরে ম্যাজিক বলগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে তারা ম্যাজিক বলের ভেতরে সাঁতার কাটতে শুরু করলো। ম্যাজিক বল থাকা অবস্থায় ট্রাক চলতে শুরু করলো। ট্রাক যখনই উঁচু নিচু দিয়ে যাচ্ছিল বা ব্রেক করছিল, তখন সবার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। ম্যাজিক বলগুলো ছিটে ছিটে তাদের নাক মুখে সব জায়গায় লাগছিল। এরপর তারা এর ভেতরে লাফ দেওয়া শুরু করলো। এটা পানির মতো না হলেও বেশ দারুণ, আপনাকে পুরোপুরি ভাসিয়ে রাখবে। শেষমেশ তারা এক ট্রাক ভর্তি ম্যাজিক বল মাঠের মধ্যেই ঢেলে দিল। মনে হলো ম্যাজিক বলের ঝর্ণা। এগুলো 3-4 দিন মাঠের মধ্যে থাকলে আবার শুকিয়ে যাবে। আবার বর্ষাকালে এগুলো আবার ফুলে ম্যাজিক বল হয়ে যাবে।